এই দেখেন অপেজ এসইও আপনার কাজ করতে হবে। মানে এই কাজগুলো করলে মানে যদি একটু লো কম্পিটিটিভ ইয়ে থাকে, আমাদের হচ্ছে যে সাইট থাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড থাকে যদি, তাহলে হচ্ছে যে সেই কিওয়ার্ডে ইয়ে র্যাঙ্ক করতে পারে। এটা মানে হচ্ছে যে কম্পিটিশন যদি কম থাকে, মানে সোশ্যাল বুক মার্কিং, ব্লগ কমেন্ট, তারপর ফোরাম পোস্টিং, বুক মার্কিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং 2.0, গেস্ট পোস্টিং, উইকিপিডিয়া ব্যাকলিংক, তারপর হচ্ছে যে প্রোফাইল মেকিং এবং হচ্ছে লোকাল ডাইরেক্টরি সাবমিশন। এই কাজগুলো যদি আমরা করি, যে কোনো অন পেজ করার পর একটা ওয়েবসাইটের অফ পেজে এই কাজগুলো করি, তাহলে সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে। এখন এটা যদি আপনার মিডিয়াম কম্পিটিশন অথবা একদম লো কম্পিটিশনের কোনো কিওয়ার্ড দেয়, তাহলে প্রতিটা জায়গায় 50টা করে কাজ করলেই, মানে 50টা করে ব্যাকলিংকের কাজ করলেই আপনার ইয়া হয়ে যাবে, ওই পোস্টটা বা ওই সাইটটা র্যাঙ্ক করে দিবে। বুঝতে পারছেন? আপনাদের হচ্ছে যে 50টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বের করতে হবে, 50টা ব্লগ কমেন্ট সাইটের লিঙ্ক, 50টা ফোরাম পোস্টিং সাইটের লিঙ্ক, 50টা মার্কিং সাইটের লিঙ্ক, ক্লাসিফাইড অ্যাড, ওয়েব 2.0, 50টা গেস্ট পোস্টিং, উইকিপিডিয়া, কাব্যফের মাইক্রোফোনটা অফ করে, প্রোফাইল মেকিং এবং হচ্ছে যে লোকাল ডাইরেক্টরি, কাব্য ভাই মাইক্রোফোনটা হ্যাঁ, এগুলা আপনার করতে হবে। প্রতিটা লিস্ট বের করতে হবে আপনাদের। এর মধ্যে ওয়েব 2.0 মানে 50টা লিস্ট বের করতে হবে এবং সাইন আপ করতে হবে। কারণ একটা জিনিস করে দেখেন, আপনার পায়ের কাজ দিলেই কিন্তু আপনি ইয়ে করতে পারতেছেন, কি জানি বলে যেটাকে, যখন অ্যাকাউন্ট খোলা থাকবে তখন আপনি পায়ের কাজ দেওয়ার মতো আপনি ব্যাকলিংকের কাজ শুরু করতে পারতেছেন। কিন্তু যখন আপনার অ্যাকাউন্টগুলো খোলা থাকবে না, তখন কিন্তু বায়ার কাজ দিলে আপনার তারপরে অ্যাকাউন্ট খুলে তারপর করতে হবে, সেটা সময় সাপেক্ষ অনেক। দ্যাটস ওয়াই আপনাকে এগুলাতে অ্যাকাউন্ট করতে হবে। 50টা সোশ্যাল মিডিয়া, 50টা ব্লগ কমেন্ট, 50টা ফোরাম পোস্টিং, 50টা বুক মার্কিং, ক্লাসিফাইড 50টা, ওয়েব 2.0, গুগল গেস্ট পোস্টিং সাইট 50টা, উইকিপিডিয়া ব্যাকলিংক, এটা 50টা দরকার নেই, এটা একটা ব্যাকলিংক করলে হবে। উইকিপিডিয়া তো দরকার, একটা উইকিপিডিয়া প্রোফাইল তৈরি করলেই হবে। তারপর প্রোফাইল মেকিং সাইট, লোকাল ডাইরেক্টরি, লোকাল ডাইরেক্টরি সাইটটা আপনার ইয়ে করতে হবে, মিনিমাম এটাতে 50টা করতে হবে। এবং এই লোকাল ডাইরেক্টরি যখন আপনি করবেন, এটা কিন্তু বিভিন্ন কাজে দিবে। কারণ যে কান্ট্রির আপনার ইয়া হচ্ছে যে ওয়েবসাইট, সেই কান্ট্রির লোকাল ডাইরেক্টরিতে সাবমিশন করতে হবে। এবং এই লোকাল ডাইরেক্টরি সাবমিশন করলে কিন্তু লোকাল এসইও থেকেও র্যাঙ্ক পাওয়া যায়। এই লোকাল ডাইরেক্টরি অ্যাকাউন্টগুলো, বিশেষ করে আপনার ইউএসএ এবং ইউকে লোকাল ডাইরেক্টরি 50টা সাইট বের করবে, যেগুলাতে আপনার ইয়া পোস্ট করা যায়, হচ্ছে যে আপনার ম্যাপ বা বিজনেস ইনফরমেশন অ্যাড করা যায়। বুঝতে পারছেন? এখন সরি, গুগল সার্চ করলেই আপনারা এই সাইটগুলো লিস্ট পেয়ে যাবেন। কাজগুলো খুবই সহজ আপনার। নাকি আমি ইয়েতে যাই একটু, আচ্ছা ঠিক আছে, তবে আমি মেসেজটা একটু শর্ট করে নিলাম, যেহেতু এখানে কমাই দিচ্ছি, এটা অটোমেটিক কমে গেছে, যেটা লিঙ্ক আপ করা আছে, লিঙ্ক আপ করা না থাকতো তাহলে এটা আবার কমাই দিতে রিলেটেড, তো যেহেতু আমি রিলেটিভলি কম, আমি লিঙ্ক আপ করে দেব। এই যে একটা ব্লগ কমার্স সাইট, এখানে দেখেন পোস্ট এন্ড আর্টিকেল আছে, আপনি আর্টিকেল পোস্ট করতে পারেন, আর্টিকেলে আপনি বাইরের ব্যাকলিংক দিতে পারেন। এখানে তার মধ্যে আগে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে, করে আপনাকে পোস্ট করতে হবে যে ডিসপ্লে নাম, ইউজার নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড, ইউজার বায়ো। এই যে বায়োতে যদি আপনি মনে করেন ফাইবার প্রোফাইল লিঙ্কও দেন, তাও এটার একটা ইয়া হয়ে যাবে, আপনার ফাইবার প্রোফাইলের ব্যাকলিংক হয়ে যাচ্ছে। বা একটা গিগের লিঙ্ক দেন, সেটা গিগের ব্যাকলিংক হয়ে যাচ্ছে। আপনাদের অবশ্যই ট্রাই করবেন যখন ব্যাকলিংকের কাজগুলো করবেন, হাই ডিএ এবং হাই পিএ সাইটগুলোতে ব্যাকলিংক কাজ করতে হবে। হাই ডিএ আর হাই পিএ, ডিএ মানে হচ্ছে যে ডোমেন অথরিটি, ডিএ মানে হচ্ছে যে পেজ অথরিটি, যেগুলো ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি বেশি, সেইগুলোতে ওয়েবসাইট বা ব্লগ
যেটা আপনি ফোরাম পোস্ট করলেও যদি বেশিগুলোতে বায়ার প্রাধান্য দেয় বেশি, সাধারণত 50-এর উপরে যেগুলো ডোমেন অথরিটি, পেজ অথরিটি, সেগুলো আর কি বায়ার ভালো করে, কি জানি গুরুত্ব দেয় ওইটাতে বেশি, যে তখন কাজের ডিমান্ডটা বেশি হয়। কিছু জায়গায় দেখেননি আপনার ওয়েব 2.0 সাইট বা হচ্ছে যে কি জানি আপনার লোকাল লিস্টিং সাইটগুলো বা ইয়েগুলো গিগগুলো দেখেনি, যে এমনও কিছু আছে যে 100টা ওয়েব 2.0 দিচ্ছে $5, আবার অনেকে দিচ্ছে 15টা $10 বা 15টা $15। পার্থক্য এইখানে, বুঝছেন? কারণ আমি যেটা দিব, আমি মনে করেন $15 যদি 30টা দেয়, আমি মিনিমাম ডিএপি 50টা আপনার 50 ডিএপি এর সাইটের উপরে যেগুলা আছে কি বলে আপনার সাইট, মানে যে সকল সাইটের পেজ র্যাঙ্ক বা ডোমেন অথরিটি বা পেজ অথরিটি 50-এর উপরে, আমি সেগুলাতে দিব। তো সেগুলাতে দিলে ভ্যালু অবশ্যই বেশি হবে, বেশি হলে সেক্ষেত্রে প্রাইসিংও বেশি হবে। আর আপনি যদি অ্যাজ ইউজুয়ালি দেন, যে কোনো ডোমেন আছে, মনে করেন একটা ডোমেন অথরিটি 15 আছে, আপনি সেটাতেও পোস্ট করলেন, 20 আছে পুরো সেটাতেও পোস্ট করলেন, সেক্ষেত্রে তো আপনার বেশি দিতে সমস্যা নেই, তাই না? সেক্ষেত্রে 100 দিতে তো সমস্যা নেই, কারণ যেমন তেমন সাইটে আপনি দিয়ে দিচ্ছেন, কি বলে যেটাকে আপনি ব্যাকলিং দিয়ে দিচ্ছেন, সেটা দিয়ে তো বাইরে খুব উপকার হবে না। যখন হাই পেজ অথরিটি বা হাই ডোমেন অথরিটিতে আপনি দিবেন, সেটা যে ব্যাকলিং দিবেন, সেটা বাইরে বেশি ইফেক্টিভ হবে, বুঝতে পারছেন? যার কারণে এই ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি করতে হবে, আপনার চেক করে করে দিতে হবে। তো যেগুলো সাইটে লিস্ট করবেন আপনারা, সেগুলোতে যেন ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি ভালো থাকে। এখান থেকে সিলেক্টেড মাসে ক্লিক করলেও অপশনে যাওয়া যাবে, অথবা এই কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর সাবজেক্ট সিলেক্ট করার পর সিলেক্টেড মাসে যাওয়া যায়, অথবা ডাইরেক্টলি সিলেক্টেড মাসে ক্লিক করলেও হবে, অথবা স্টার্ট 30 days ট্রায়াল। এই যে দেখেন, এটা ডোমেন অথরিটি 33, এটা 28। তখন আপনার কাছে আপনি যখন কাজ করবেন, মানে কম প্রাইসে কাজ করবেন, দ্যাট মিনস হচ্ছে যে $5 মনে করেন বাল্ব দিয়ে দিচ্ছে, অনেকগুলো দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এগুলা সাইটে করতে পারেন। তো যখনই আপনি করবেন হচ্ছে যে কম প্রাইসে একটু দিবেন, হচ্ছে যে কম মানে বেশি প্রাইসে কম দিবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডোমেন অথরিটি, পেজ অথরিটি দেখে দিতে হবে, কারণ আপনার কোয়ালিটি ওয়ার্ক না থাকলে বায়ার আপনার পছন্দ করবে না, তখন নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাবে, মানে হচ্ছে যে 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার ফিডব্যাক দিয়ে যাবে, তখন 5 স্টার ফিডব্যাক দিয়ে দেবেন। আপনি $5 15টা ব্লগ কমেন্ট দেন, সেক্ষেত্রে আপনার মনে করেন অবশ্যই সেটা হাই ডিএপিএ ব্লগ কমেন্ট হতে হবে। $5 10টা ব্লগ কমেন্ট দেন, সেটা হাই ডিএপিএ ব্লগ কমেন্ট হতে হবে, বুঝতে পারছেন? আর ব্লগ আর আপনার জন্য আমরা এই যে দেখেন, এটা 40, এটা পিএস র্যাঙ্ক 40, টিআর ডোমেন অথরিটি আপনার 42। দেখি আমরা আরো একটু দেখি, আরো একটু বাড়ানো যায় কিনা কোনটায়। যে লিস্টটা করবেন, ঠিক আছে, আপনি এখানে ডোমেন অথরিটি, পেজ অথরিটি লিখে করবেন, লিখে রাখবেন, সেটা আরো ভালো হয়, ঠিক আছে? তাহলে আপনার আরো ভালো হয় যে বারবার আপনাকে চেক করা লাগতেছে না, এটা পেজ ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, আপনি লিখে রাখতেছেন, তখন আপনি ব্যাকে সরাসরি আপনি এই লিস্টটা ধরাই দিতে পারতেছেন। আপনি এখানে সাইট লিঙ্ক দিয়ে দিলেন, ডোমেন অথরিটি, পেজ অথরিটি দিয়ে দিলেন, ব্লগ কমেন্ট লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে আপনার 50টা সাইটের জন্য 50টা ব্লগ কমেন্ট লিঙ্কের জন্য মনে করেন $50, না হলে $25 নেন বা $20 নেন, $20 নিলে 50টার জন্য $20 নিলেও তো খুব একটা লস নেই আপনার, তাই না? কারণ হচ্ছে যে ব্লগ কমেন্ট করতে খুব বেশি একটা সময় লাগে না, জাস্ট অ্যাকাউন্টগুলো যদি খোলা থাকে তাহলে, অ্যাকাউন্ট খোলা না থাকলে কিন্তু ঝামেলা। দেখি আর একটা সাইটে যাই, এটা ডোমেন অথরিটি, পেজ অথরিটি কত, এই যে এটা দেখেন 64, 68। তো এইগুলো সাইটে যখন কমেন্ট করবেন, সেটা বাইরে বেশি, বাইরের জন্য খুব কাজে দেয়, ঠিক আছে?
কথা হচ্ছে যে কমেন্ট কিভাবে করব আমরা। সাধারণত যে কোনো একটা পোস্টের শেষের দিকে কমেন্ট অপশন থাকে, একটা আর্টিকেলে বা পোস্টে যে কোনো শেষের দিকে ব্লগে যাই, একটা পোস্টে যাই, আরেকটা সাইট কপি করে নিই। এগুলা আপনার ইয়া করে করে রেডি করতে হবে, জানি খুঁজে খুঁজে বের করতে হবে, এগুলো কাজ কিন্তু কেউ করে দিবে না। আপনার কাজ আপনাকেই করতে হবে, কোনটাতে ব্লগ কমেন্ট হচ্ছে, কোনটা ফোরাম পোস্টিং এ ফোরামে ব্যাকলিংক করতে পারতেছে না পারতেছে। এসইও অফ পেজ এসইওর কাজটা সম্পূর্ণটা নিজের উপর এবং নিজের প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি খাটবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি যাতে ইয়া হবে, হচ্ছে যে এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? আপনার হচ্ছে যে তত বেশি কাজটা সহজ হয়ে যাবে। আজকে অনেকে একটা সাইট বের করে রাখলেন যেটাতে আপনি হাই দিয়ে পিএ মনে করেন 50-এর উপর দিয়ে পিএ আপনি সেটাতে কমেন্ট করতে পারতেছে। তো এই কাজটা কিন্তু আর সামনে কখনো করা লাগতেছে না। আপনি ওটা সেভ করে রাখলে জানেন আমার এটা হচ্ছে যে দেখেন এটা ডোমেন অথরিটি মনে করেন এখানে 36, মনে করেন এটা 64। তো এইটাতে যদি আপনি কমেন্ট করতে পারেন বা ইয়ে করতে পারেন, একবার যদি এটা সেভ করে রাখেন, যেখানে কমেন্টের অপশন আছে, লিভ ইউর কমেন্ট হেয়ার, আপনার কমেন্ট এখানে লিখবেন, এখানে নেম দিবেন, ইমেল দিবেন, ওয়েবসাইট দিবেন, বা এখানে ওয়েবসাইট থাকবে, এখানে কমেন্টে এমনভাবে লিখতে হবে যেন দুই একটা কিওয়ার্ড থাকে, বা যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে? তাহলে আরো বেশি ইফেক্টিভ হয়। এখানে সুন্দর করে কমেন্ট দিয়ে দিলেন, তারপর হচ্ছে যে আপনি প্যারে কিওয়ার্ডটা রাখবেন, প্লাস আপনার নেম দিবেন, ইমেল দিবেন, তারপর ওয়েবসাইট দিবেন, দেওয়ার পর আপনার কমেন্ট হয়ে গেল। যে এই যে নোটিফাই মি, ফলো আপ বাই কমেন্ট বাই ইমেল, নোটিফাই মি নিউ পোস্ট বাই ইমেল, এগুলো করে রাখলে আপনার তখন আবার ইয়া হবে, এই ওয়েবসাইট থেকে নোটিফিকেশন যাবে আপনার মেইলে। তারপর এটা এই মনে করেন এই সাইটটা যদি আপনি বুঝতেছেন এটাতে কমেন্ট হয়ে যাচ্ছে, এই সাইটটা আপনি একবার সেভ করে রাখলে আর পরবর্তীতে এটা খুঁজে বের করা লাগবে, আপনি কিন্তু জেনে বলতেছেন আমি এটাতে ব্লক কমেন্ট করতে পারতেছি। তো সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু সহজ হবে। কিন্তু আপনি যদি এখন না করেন কাজ, হ্যাঁ এটা কোনো কাজ হইলো সহজ কাজ, কমেন্ট করা এটা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে? এটা তো যখন তখন করা হবে, যখন এটা নিবেন বাইরে যখন কাজ পাবেন তখন তখন এই সাইটগুলো খুঁজেই পাবেন না। কিন্তু আপনার অ্যাকাউন্ট যদি লিস্ট করা থাকে তখন শুধু খালি আপনি কাজ নেবেন আর ফটাফট পোস্ট করবেন। অনেক সময় এটা সময় নেই বা ইমেজের সাইজ যদি বড় থাকে আপনাকে অনেক বেশি সময় নিতে চায়। আমি ইমেজ সাইজটা ছোট করে নিচ্ছি একটা কারণে, এই কাজটা করতে যদি আমি ইমেজ সাইজটা বড় করে রাখতাম তাহলে আমার অনেক সময় লাগতো। আমি একটু ছোট করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি হচ্ছে। মোটামুটি ধরেন ব্রাশ করে নিবেন এটা। এটা একটু বেশি ঝামেলা করতেছে। দেখি এটা ডিএপি কত। দেখাচ্ছি নাকি? এটা দেখেন পেজ অথরিটি 51, টেবিল অথরিটি 81। Okay, how to restore missing feature in to understand. এটা একটা পোস্ট। এটার মাধ্যমে আমরা করতে পারবো, ঠিক আছে?
এই যে দেখেন এখানে কমেন্টের অপশন আছে, এখানে সুন্দর একটা কমেন্ট দিলেন। এই যে অন্যদের কমেন্টগুলো দেখেন, কমেন্টগুলো নাই, আপনি হচ্ছে যে দিয়ে দিলেন ফ্রেন্ডলি পোস্ট হচ্ছে যে এখানে কমেন্টের শেষে আপনার এখানে যেহেতু ওয়েবসাইটে ইয়া দেওয়া নাই, আলাদা লিঙ্ক দেওয়া নাই, অপশন দেওয়া নাই, সেক্ষেত্রে আপনি পোস্টের শেষে ইয়া দিতে পারেন, কি বলে আপনার ওয়েবসাইটের নেম দিতে পারেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন এবং পোস্টে একটা কিওয়ার্ড দিয়ে পোস্ট কমেন্ট দিলে আপনার কমেন্টটা পোস্ট হয়ে গেল। আমরা এসে এরকম পোস্ট জানবো যে পোস্ট কমেন্টে যে ইয়াগুলো তো দেখছেন কিরকম প্রাইসিং কিরকম, সেটা তো দেখছেন আপনারা, বাজেট কিরকম। ভাইয়া ডিএপি আরেকবার বলেন তো। ডিএপি হচ্ছে আপনার ডোমেন অথরিটি, পেজ অথরিটি। সাধারণত বায়ার আপনাকে আগে যেটা ছিল পেজ র্যাঙ্ক, এখন সেটা ডোমেন অথরিটি পেজ অথরিটি দিয়ে চলে আসছে, ঠিক আছে। আমরা পেজ অথরিটি কেমন, ডোমেন অথরিটি কেমন, সাধারণত এটা 50-এর উপর গেলেই সেটা খুব ভালো ধরা হয়। ওকে, 50-এর উপরে গেলে এটাই যে আপনার বিভিন্ন টুলস পাওয়া যায়, ডোমেন অথরিটি যেভাবে, তোমার পেজ অথরিটি চেকের জন্য এই যে মসবার আছে, তারপর আপনার এক্সটেনশন, আরও কিছু আছে এক্সটেনশন, এসি এক্সটেনশন আছে, এরকম অনেক কিছু এক্সটেনশন আছে যেগুলোতে ডোমেন অথরিটি পেজ অথরিটি চেক করা যায়। তারপরে যে এসি ইনফো, সাইটের এসি ইনফরমেশন বের করা যায়, এই যে এটা সাইট থেকে এসি ইনফরমেশন বের করা যায়। ভাইয়া যখন আপনাকে কাজ দিবে তখন কিন্তু জিজ্ঞাসা করবে যে হচ্ছে যে তো আমার রিকোয়ারমেন্ট এটা থাকতে পারে, তার হচ্ছে যে আমাকে 50-এর উপরে ডোমেন অথরিটি পেজ অথরিটি সাইটগুলোতে কমেন্ট করে দিতে হবে, 11 সাইটগুলোতে কমেন্ট করে দিতে হবে ব্লগে, এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তো আপনার যখনই ডোমেন অথরিটি পেজ অথরিটি বেশি থাকবে তখনই সেটা চাহিদা বেশি বেড়ে যায়, তখন প্রাইসিংটা বেড়ে যায়। ওই যে আপনারা বলেন না যে ভাইয়া একই ব্লগ কমেন্টের একই হচ্ছে গিগ বেসিকে কেউ দিচ্ছে $5 50টা, কেউ জমা দিচ্ছে $5 10টা বা 5টা, এটার হচ্ছে মূল কারণ, মানে যে $5 50টা দিচ্ছে যে সে অ্যাজ ইউজুয়াল বাল্ক আপনার ইয়ে দিয়ে দিবে, আপনার হচ্ছে যে ব্লগ কমেন্ট দিয়ে দিবে, সেটা ডোমেন অথরিটি বা পেজ অথরিটি 10 হোক 15 হোক আর 50 হোক বা 80 হোক, এটা দিয়ে দিবে। কিন্তু যে মনে করেন $5 10টা বা 15টা দিবে, সে কিন্তু ওই রকম দেখে দেখে দিবে যে হচ্ছে যে ডোমেন অথরিটি পেজ অথরিটি কেন বেশি। এমনও দেখেন যে কিছু কিছু গিগ আপনার কেউ $5 50টা দিচ্ছে, সে তার অর্ডার কিউইতে নেই, অথচ $10 15টা দিচ্ছে, তার অর্ডার 4টা 5টা কিউইতে। কি কারণে? কারণ তার কাজের কোয়ালিটি আছে, সে হাই পেজ র্যাঙ্ক বা হচ্ছে যে হাই ডোমেন অথরিটি, হাই পেজ অথরিটি ইয়েগুলোতে ব্লগগুলোতে কমেন্ট করে, ব্যাকলিঙ্ক তৈরি করে দেয়, যেটা বাইরে বেশি কাজ ইফেক্টিভ হয়। কারণ কম ডোমেন অথরিটি, কম পেজ অথরিটি ওয়েবসাইটে যদি ব্যাকলিঙ্ক করেন তাহলে আপনার ওই ব্যাকলিঙ্কটা বেশি কাজে দিবে না। তো বেশি গুলাতে যদি করে তাহলে অবশ্যই সেটা কাজে দিবে, বায়ার যেটা থেকে সুফল পাবে তাকে তো বারবার এসে অর্ডার করবে, তাই না। আমি দিচ্ছি $10 15টা, কিন্তু সবগুলো ডোমেন অথরিটি পেজ অথরিটি 60-র উপরে, তো সেটা অবশ্যই বায়ারের জন্য বেশি ইফেক্টিভ হয়। তো বায়ার ওটা দিয়ে যদি সুফল পায়, তার সাইট বা পোস্ট যদি র্যাঙ্ক করে, তো আমাকে হায়ার করবে না আপনি যে $5 50টা দিচ্ছেন আপনাকে হায়ার করবে, কাকে হায়ার করবে? আমার দ্বারাই যদি তার ফলাফল ভালো আসে অবশ্যই আমাকে হায়ার করবে সে। দ্যাটস ওয়াই এনারা অর্ডার পায়, বাকিরা অর্ডার পায় না। এখানে ফ্রি ব্যাকলিঙ্ক চেকার আছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক কতগুলো ব্যাকলিঙ্ক করছে এই সাইটে। কারণ কম্পিটিটর আপনি যখন করতে যাবেন, একটা সাইট র্যাঙ্ক করতে যাবেন, মানে আপনার এটা গেল ইয়াগুলো কমেন্ট সেকশনটা, তো সাইট একটা র্যাঙ্কিং করতে গেলে বা যদি আপনাকে কোনো কিওয়ার্ডের উপর একটা সাইট র্যাঙ্কিং করতে দেয়, ঠিক আছে, সে সাইটে সেই কিওয়ার্ডে আপনার গুগলে ফার্স্ট পেজে যে ইয়াগুলান আছে, কারণ হচ্ছে যে বায়ারের সাইট ওইরকম 3rd পেজ 4th পেজ বা 10 নম্বর পেজে আপনার থাকবে। গুগলে ফার্স্ট পেজে যে পেজগুলো আছে, ওয়েবগুলো আছে, ওগুলোকে অ্যানালাইসিস করতে হবে, ওরা কোন কোন সাইটে ব্যাকলিঙ্ক করছে, ওদের সোশ্যাল সিগন্যাল কত, তারপর ওদের অন পেজ এসইও কতটুকু আছে, এসইও স্কোর কত, আপনার বায়ারের ওয়েবসাইটে এসইও স্কোর কত, এগুলো সবগুলো অ্যানালাইসিস করার পর আপনাকে কাজে নামতে হবে। হচ্ছে যে ফার্স্ট পেজে যে কম্পিটিটর গুলো আছে, তারা যে পরিমাণ আপনার ব্যাকলিঙ্ক করছে এবং তাদের এসইও স্কোরের থেকে আপনার বায়ারের এসইও স্কোর এবং ব্যাকলিঙ্কের পরিমাণই যখন বেশি হবে তখন ফার্স্ট পেজে চলে আসবে।
বুঝতে পারছেন? জি ভাইয়া। কম্পিটিটরকে টপ খাইতে অবশ্যই তার থেকে বেশি কাজ করতে হবে এবং আমাদের যে নিশে বা যে কিওয়ার্ডে আমরা করতেছি সাইটটাকে র্যাঙ্ক করে নিয়ে আসবো, অবশ্যই ওই সাইডে কম্পিটিটর যারা আছে ফার্স্ট পেজে তাদেরকে তো ফলো করতেই হবে। তারা কি কি কাজ করে ফার্স্ট পেজে আসছে, আমাদের সেই কাজগুলোই করতে হবে। তা না হলে তো আমরা ফার্স্ট পেজে আসতে পারবো না। দেখেন এখানে হচ্ছে যে ওয়ার্কিং লিঙ্ক, তার এই ওয়েবসাইটটার ওয়ার্কিং লিঙ্ক কত, 198, 199, এই যে 102টা হচ্ছে যে ওয়ার্কিং লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক 14টা, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে 186টা। তারপর হচ্ছে যে আনভেরিফাইড লিঙ্ক এখানে 0, আপনার হচ্ছে যে ব্রোকেন লিঙ্ক 0, ঠিক আছে। আপনার এখানে ফলো, এই যে হচ্ছে টু ফলো সাইডে ব্যাক লিঙ্ক, টোটাল লিঙ্ক হচ্ছে মানে টোটাল লিঙ্ক 200 ব্যাক লিঙ্ক করছে, টু ফলো, নো ফলোতে 2টা করছে। তো হচ্ছে যে এতগুলা কাজ করছে সে, এই কাজগুলো তো আমাকে করতে হবে। আচ্ছা, এই সিএস কোড চেক করার জন্য আপনার আরো একটা আছে, গ্রে কালার শো করতেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট থেকে কালার রেঞ্জে যেতে পারি। কালার রেঞ্জে গিয়ে এখানে ওখানে সিলেক্ট করে আসি, সিলেক্ট করতে হবে কোনো সিলেক্ট এই দিক ভুলে যান, কারণ আপনি যদি রিমুভ করে দিতে পারেন ক্লিক করে, সেটা আপনি সিলেক্ট করা দরকার নেই। তো আপনি যদি এটাকে সিলেক্ট করছেন তাহলে বাকিগুলো সাইন আপ না হয় তার আগে আমরা করি, মনে করেন আপনি এখান থেকে স্যাম্পল এটা ক্লিক করলেন বা এটা ক্লিক করলেন, স্যাম্পলটা নিয়ে ফেললেন সুন্দর করে। এখান থেকে আপনি কালার রেঞ্জ, যদি এক কালার ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আপনি কালার রেঞ্জ সিলেক্ট করে ওখান থেকে রেজাল্ট পেয়ে যাবেন। আপনি চাইবেন যে আপনার বাইরেরটা সাদা রাখতে, অবজেক্ট সিলেকশন একটা প্রতিষ্ঠিত ওয়েবের বাইরে একটা যে গিয়ে আরেকটা দেখি, এনবিআরসি নিউজ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড নিউজ, 15 hour ago, নিউজ ডট স্কাই। আচ্ছা, এটাই দেখি, ফার্স্ট পেজে একটা চেক করি। ইন্ডিয়ান এক্সপ্রেস, সিলেকশন ওয়ার্ল্ড, এই যে এটা সার্চে কি কারণে আমাদের ওয়ার্ল্ড নিউজ দিয়ে আমরা সার্চ করছি, ওয়ার্ল্ড নিউজের এই যে কিওয়ার্ডটা দেখেন এর লিংকে আছে, ওয়ার্ল্ড নিউজ এর পোস্টের টাইটেলে আছে, মেটা ডেসক্রিপশনে আছে, দ্যাটস ওয়াই কিন্তু এগুলো সার্চে আসতেছে, যেটা অন পেজ রেশিওতে গেছে। তো আপনার একটা ওয়েবসাইটে যদি বায়ার যে আপনাকে ওয়েবসাইটটি দিল, সেই ওয়েবসাইটে যদি অন পেজ এই কাজগুলো তার না করা থাকে, যদি সারাদিন ট্রাই করলেও তো সেটা সার্চিং এ আসবে না। আসবে কি? কারণ গাছের মাথায় পানি ঢেলে লাভ কি যদি গোড়া শক্ত না থাকে? অন পেজ এসইওটা হচ্ছে গোড়ার মতো, যখন গোড়া শক্ত হবে তখন ঠিকই আপনার হবে আপনার। ব্লু কালার দেখুন, ব্যাকগ্রাউন্ডটা দেখুন আর ফরগ্রাউন্ডটা দেখুন। এটা আমার ফরগ্রাউন্ড অবজেক্টটা, এটা আমার ব্যাকগ্রাউন্ড। এই পাশেগুলো আপনি ভুলে যান, এখানে এই একটা থেকে একটু ভুলে আর জীবন করা ইমেজটা ক্রপ করে নিন, ছোট করে নিন, সে আমাদের ইমেজটা এক কালারে নিয়ে আসলাম। এটাই ওটা তো ওখানে টেনশন করে বলতেছি, ঠিক আছে। এখন ব্যাকটা আমার মোটামুটি এক কালারে আছে। এখন আমি চ্যানেলে যদি যাই, এই যে আপনার হচ্ছে যে sms.com, এটা একটা হচ্ছে যে এসইও রিলেটেড, এটা একটা সাইট আছে, আর একটা আছে airhubs.com। এইগুলো সাইটে আপনার কম্পিউটারে বের করতে পারবেন, হচ্ছে যে কোন কোন সাইটে ব্যাকলিঙ্ক করছে বা তারা কি কি কাজ করছে, এগুলো আপনি এগুলা দিয়ে বের করতে পারবেন। তো এগুলা বের করলে আপনার ওনারা যে কাজ করছে আপনারা সেই কাজ যখন করবেন তখন অবশ্যই তার থেকে একটু বেশি কাজ করতে হবে, তাহলে সার্চিং এ আসবে। ওরা যে যে সকল সাইটে, ফোরাম পোস্টিং সাইটে বা ব্যাকলিঙ্ক সাইটে বা ব্লগ কমেন্ট সাইটে করছে, আপনার ব্যাকলিঙ্ক করছে, আপনাদেরকেও সেগুলোতেই করতে
করতে হবে এবং পাশাপাশি তাদের থেকে আরো বেশি করতে হবে, কারণ কম্পিটিটরকে টপকাইতে গেলে অবশ্যই কম্পিটিটরের থেকে বেশি কাজ করতে হবে। এই যে দেখেন তার ওয়েবসাইটের অবস্থা, আমরা যে দেখেন ভার্চুয়াল, এটা কি দিলাম এসইও ড্যাশবোর্ড, হচ্ছে যে ভার্চুয়াল ninja.com, এটা সার্চ করছি কি এনবিসি ইন্ডিয়ান এক্সপ্রেস, nbcnews.com, এটা স্লিমের শেষ। ওইটার লিমিট শেষ হয়েছে, দেখে আর একটা সাইন আপ করি, আর একটা মেল দিয়ে। নেট কানেক্টিভিটি আজকে খুবই বাজে, বুঝতেছি না, একটার পর একটা নেট চেঞ্জ করতেছি, 3টা ওয়াইফাই এর লাইন, তারপরেও যদি এরকম ঝামেলা হয় কেমনটা লাগে, ওটা দিয়ে ভালো পজিশনে আসতেছে না। কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে আমাকে এটাতে, এই যে সেম আসতে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। সাইন আপ এ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইমেল পাসওয়ার্ড দিতে হবে, মেইল কই গেল, মেইল, ওরে নেট রে ভাই, একটু ভালো হয়। মেইল পাসওয়ার্ড, create an account, নেটের যে অবস্থা, কি অ্যাকাউন্ট হয় আর না হয় দেখছি, আরে খোদা, অ্যাকাউন্টটা খুলো, আর একটা লাইন ট্রান্সফার করে যাই, দেখি কি অবস্থা। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসি, এটার আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। কাব্য ভাই, আপনাকে যে ফাইলটা পাঠাইলাম ওটা দিয়ে দিচ্ছেন ইয়েকে, ভাইয়াকে দিচ্ছেন, ভাইয়া কি রেসপন্স করলো? কাব্য ভাই, কাব্য ভাই আবার কি ক্লাস থেকে চলে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে, এনারা আসে শুধু একটু। এখনই চলে গেল, এখনই চলে গেল। নেট আসবে না, নেট লাইন চেঞ্জ করতে হবে। নেট রে ভাই, নেট ভালো লাগতেছে না, নেটের নেট এরকম করলে খুবই বিরক্তিকর লাগে, কাজ করে কোনো শান্তি নেই।
লাগতেছে না, মোবাইলের ডাটা কানেক্ট করে দিচ্ছি বাস। দেখাই দিলাম, ট্রাই করবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালোভাবে তত সুন্দরভাবে আপনি করতে পারবেন। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। কন্টিনিউ উইথ গুগল। কন্ট্রোল প্রেস করে এমনি ক্লিক করলে কিন্তু হবে না, কন্ট্রোল ধরে ক্লিক করলে আপনি একটা সিলেকশন পেয়ে যাবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পাবেন। যেমন আপনি যদি এটা অন করে রাখেন, কন্ট্রোল ডিলিট করে রাখেন, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, দেখেন এখানে গ্রিন ডিটেইলস সহ এটা সিলেক্টেড হয়ে গেছে। বাকিটা আপনি ইনভার্ট করে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দেবেন। গ্রিন ডিটেইলস ধরে এটা কাজ করতে পারবেন, এবারে করতে পারবেন না এমন অনেক সুন্দর রেজাল্ট আছে, বেটার রেজাল্ট আছে, আপনি তাহলে সুন্দর খুব সুন্দর ভাবে কাজ করতে পারবেন। চেঞ্জ করার পর আপনি গ্রিন ডিলিট করতে পারবেন, এটা করতে পারবেন। কিন্তু অনেক সুন্দর ডিটেইলস ছিল, যখন চেঞ্জ করছি তখন আমার ডিটেইলসটা অনেক হয়ে গেছে। রেজাল্ট আনার জন্য আমি এটা রেজাল্ট থেকে ইমেজটা চেঞ্জ করেছি। আর তারপর আমি কি করছি, আমার মূল ইমেজ তো আছে, আমি মূল ইমেজ থেকে এবার করে দিচ্ছি, লেয়ার সিলেক্ট করছি, লেয়ারটা রাখিনি, যে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার যেটা চেঞ্জ করছিলাম এই লেয়ার থেকে আমি সব কাজ করছি, চ্যানেল থেকে এই লেয়ারের জন্য যে কাজ করছি, আর সিলেকশন করতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে, এটা রাখিনি। কারণ এখানে ফটোশপে এই মজাটা এই যে আপনি সিলেকশন করলেন, নেটের অবস্থা খুবই খারাপ, কি যে অবস্থা, কি করি আর না করি ভালো লাগে না এরকম নেট। এখানে চলে আসবেন, আপনি এইটা নিয়েও কাজ করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে স্ক্রিনটা তো ভালো লাগে না, ওভারলে রেজাল্ট সেম দিবে, দেখার বেশ কই গেল, বুঝতে পারার সুবিধা, এই জন্য আমরা এটা বেশি ইউজ করি। তারপর আপনি সিলেকশন করে নেবেন আপনার মতো করে, এই সিলেকশন টুল দিয়ে আপনি সুন্দর করে আপনার মতো করে তারপর লেখা টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। একদম হেয়ারটা আছে, যেটা এখন একটু ম্যানেজ করতে হবে, আচ্ছা। আর এটা উফ, নেট রে ভাই, করার পর বিরক্তিকর ব্যাপার। তারপরে তুমি পেজ ব্রাশ একটা বেশি ডিফারেন্স হচ্ছে না, ডোমেনের নাম লিখলাম, সার্চ করি। বাইরেটাও যে কতটুকু ট্রাফিক আপনার হচ্ছে এখানে, অর্গানিক ট্রাফিক, তারপরে যে পেইড ট্রাফিক, ব্যাকলিংক, তারপর হচ্ছে যে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, সবগুলো এখানে আসবে। এটা হচ্ছে যে যদি আরো ইয়ে করেন, পেইড নেন, তাহলে তো আরো 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 ভালো সার্ভিস আপনারা পাবেন এখান থেকে। এই যে দেখেন কিওয়ার্ডস বাই কান্ট্রি, ট্রাফিক ট্রেন, ঠিক আছে। এই যে হচ্ছে যে অর্গানিক স্পেসিফিক ট্রাফিক, আপনার অথরিটি স্কোর, এটা হচ্ছে কি অথরিটি, আপনার ডোমেন অথরিটি দেখেন কত
ডোমেন র্যাঙ্ক 165.81, তারপর আপনার অর্গানিক সার্চ ট্রাফিক হচ্ছে যে 32.2 M, ঠিক আছে। তারপর হচ্ছে যে পেইড সার্চ ট্রাফিক নাই, ব্যাকলিং কতগুলো কাজ করছে দেখেন আপনার হচ্ছে যে 83 মিলিয়ন ব্যাকলিংকের কাজ করছে। আপনি একটা নতুন ওয়েবসাইট খুলে কি আপনি এনার কম্পিটিটর, এই যে আপনার এনাকে যদি কম্পিটিটর ভাবেন, এনার সমান যাইতে পারবেন? আপনাকে যাইতে গেলে অন্তত 83 মিলিয়ন, আপনাকে 84 মিলিয়নে ব্যাকলিংকের কাজ করতে হবে, তাহলে আপনি এনাকে টপকাইতে পারবেন। মনে করেন আমরা ফার্স্ট পেজের মধ্যে লাস্ট ডোমেনটা নিয়ে আসি, যে ওয়ার্ল্ড নিউজ দিয়ে সার্চ করলাম, তাই জানি ওয়ার্ল্ড নিউজ দিয়ে সার্চ করছি, ওয়ার্ল্ড নিউজ যেটা গুগল সার্চে যদি পেজ লোড না হয় তাহলে আর ক্লাস নেই কেমন, এটা হ্যাঁ সার্চটাই গরম করতেছে। আমার ওটা কোনোভাবে সিলেকশনের মধ্যে চলে আসছিল, ভিডিওটা কেটে গেছে। সেটা আমার কিন্তু এখন সিলেকশনের মধ্যে নেই, আস্তে 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 ড্রয়িং করে নিতে হবে, ওটা কেটেই যাবে। এরকম এরকমই শো করবে, আমি দেখতে কয়টা ভালো দেখা যাবে না। কোনটা সিলেকশনে গিয়ে সিলেকশন করে দেবে, এই অংশটা সিলেকশন ক্লিয়ার করে দেবে, তাহলে সিলেকশন ক্লিয়ার করে দেবে, আপনি যেটা অ্যাড করবেন উল্টা দিক থেকে আর এখানে যদি চলে আসছে আপনার মনে হচ্ছে যে এখানে সিলেক্ট করে ফেলছি, তাহলে সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে, সুন্দর করে সিলেক্ট করা শুরু করে আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাবে, যেমন দরকার আছে সেটা আসবে। ভালো মতো আসে নাই, আরেকটু রিফাইনিং করা লাগবে। ব্রাশ টুল ইউজ করতে হবে, এই টুলের সাথে কারণে ব্রাশ টুল ইউজ করতে হবে, কালো যে কালারগুলো ব্ল্যাক হয়ে যাবে, ওরকম একটা ব্ল্যাক করে রাখবে, ব্ল্যাক হবে হোয়াইট কালার, যেখানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট শুরু হচ্ছে, মাস্কিং হচ্ছে, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট কালার ব্ল্যাক বলতে চলে আসবে। যখন রিফাইনিং করবো আমরা তখনই একটু কেয়ারফুলি, একটু সময় নিই, এই সাইটটা নিয়ে দেখি একটু, এটার ডোমেনের কি অবস্থা। এটা ডোমেন অ্যানালাইসিস করে দেখি ডোমেনের পজিশন কিরকম। এটা দেখেন আপনার অথরিটি স্কোর হচ্ছে 66, ব্যাকলিং আছে কত 25 মিলিয়ন, এর আগেরটা ছিল 80 মিলিয়ন, চতুর্থতম একটা পেজে 4 নম্বর একটা পেজের, তারপরেও আপনার
পেয়ে হচ্ছে যে 80 মিলিয়ন। একটা নিউজের কম্পিটিশনে কীরকম বা নিউজের ব্যাকলিক কীরকম চিন্তা করা যায়। দেখি এটা কয় নম্বর পেজ, 10 নম্বর পেজে লাস্টের ইয়াটা, এই যে লাস্টের একটা ইয়া দেখি, সাইড দেখি এটার হচ্ছে যে ইয়া কীরকম। এটা 10 নম্বর একটা পেজে, তারপর আপনার কি অবস্থা, কতগুলো আছে দেখি। 10 নম্বর পেজের লাস্টের পেজটা কীরকম ব্যাকলিং আছে। 2.3K ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। তো মিলিয়ন ছাড়া কোনো কথাই নাই। এই যে এটাতে পাওয়া গেছে, এটাতে মিলিয়নের কম আছে, 700 হচ্ছে যে কত 79 মানে আর কয়েক মিলিয়ন হয়ে যেত এটাতে, আর 300K হলে মিলিয়ন হয়ে যেত। মানে একটা দেখছেন 10 নম্বর পেজে তো ইয়ে আছে। তো এইরকম যদি হাই কম্পিটিশন আপনি ইয়া করেন, আমরা লাস্ট পেজে যাই, 14 নম্বর পেজে যাই, মানে আরো লাস্ট পেজ 14 নম্বর না। তো আপনি যদি কিওয়ার্ডটা যদি আপনার কম্পিটিশন এরকম হাই কম্পিটিশন থাকে, এরকম পোস্টেড হচ্ছে যে আপনার কম্পিটিটরের ওয়েবসাইটে হচ্ছে যে ব্যাকলিং হচ্ছে মিলিয়ন, আপনি করবেন 50টা, তাহলে কি আপনি হচ্ছে যে ফার্স্ট পেজে আসতে পারবেন? কিওয়ার্ডটা এখানে ভেরি করে, আপনার বায়ার যে কিওয়ার্ডটা দেবে, যখন আপনি সাইট র্যাঙ্কিং এর কাজ নেবেন তখন অবশ্যই বায়ার যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড দিয়ে আগে গুগলে সার্চ করে দেখতে হবে। দেখার পর আপনার ফার্স্ট পেজে যারা আছে, যদি বায়ার ফার্স্ট পেজে নিয়ে আসতে বলে, ফার্স্ট পেজে যারা আসছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে। যে দেখেন একটা 14 নম্বর পেজেরও ব্যাকলিঙ্ক আপনার 813K ব্যাকলিঙ্ক, 813,000 ব্যাকলিঙ্ক, চিন্তা করা যায়। এটা নিউজের গুগল থেকে আপনার, আমরা যেটা ইয়ে দিয়ে সার্চ করি, কি বলে যেটা কি, সময় টিভি নিউজ, সময় টিভি নিউজ, এটা তো আপনার স্পেসিফিক হয়ে গেল। কিওয়ার্ড আপনাকে ইয়ে করতে হবে, কিওয়ার্ড দিয়ে ইয়ে করতে হবে। এই যে বাংলা নিউজ দিয়ে দেখি, BNG, বাংলা নিউজ পোর্টালগুলো বেশি থাকবে না, বাংলা নিউজ দিয়ে সার্চ করি। এই যে অল বাংলা নিউজ পেপার XYZ, কার এটা, XYZ ডোমেন দিয়েও সার্চে আসে, অল বাংলা নিউজ পেপার XYZ। দেখি এটাতে কি অবস্থা, দেখছেন XYZ ডোমেনও সার্চে আসে। এই যে দেখেন টপ অর্গানিক কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডে আসছে এখানে রেজাল্ট আছে। বাংলা নিউজ পেপার 2টা পোস্ট আছে, সার্চ ভলিউম, CPC রেট, এটা ট্রাফিক এতগুলো আসছে। বাংলা নিউজের আসছে আপনার এই যে মেইন কম্পিটিটর, মেইন অর্গানিক কম্পিটিটর, এই যে 24newspaper.com অনলাইন কম্পিটিটর দিয়ে দিছে এখানে দেখেন। তারপর আপনার কম্পিটিটর পজিশন ম্যাপ, অর্গানিক পজিশন ডিসক্রিপশন, এই যে ইউএসএ ভিজিটর কিওয়ার্ড বা ইউএসএ থেকে কটা আসছে, বাংলাদেশ থেকে কটা, ইন্ডিয়া থেকে কেমন, ইউকে থেকে কেমন, ট্রাফিকের ট্রেন্ড কেমন। এই যে দেখছেন একটা বাংলা নিউজ পোর্টাল, তাও আপনার XYZ এর ডোমেন, তাও আপনার কতগুলো ব্যাকলিঙ্ক, 253 ব্যাকলিঙ্ক। বুঝতে পারছেন কি পরিমাণ ব্যাকলিঙ্কের কাজ করছে এনারা। তো এনাকে একটা টপ খাইতে গেলে কি পরিমাণ কাজ করতে হবে আপনার। আরে রংধনু, এটা হচ্ছে যে ইয়ার একটা ওয়েবসাইট, আর হচ্ছে যে রংপুরের বেসের একটা ওয়েবসাইট, প্রিভিয়াস স্টুডেন্ট, এনার ওয়েবসাইটটা ইয়ার খুব ভালো কাজ করে এনি অবশ্য। প্রিভিয়াস বেসের এক স্টুডেন্টের ওয়েবসাইট রংপুরে, এনার সাইটটা দেখি, এনার সাইটটা দেখলে ইয়া করবে। দেখেন ব্যাকলিঙ্ক কত, তাও 891টা ব্যাকলিঙ্ক কাজ করছে। দেখেন টপ অর্গানিক কিওয়ার্ড,
ডোমেন অথরিটি 38 পেয়ে গেছে। অর্গানিক ট্রাফিক সার্চ 3 পয়েন্ট দেখা হচ্ছে যে 7K। বেশিরভাগ ভিজিটর বাংলাদেশে। জিপি ইমার্জেন্সি ব্যালেন্স চেক পোস্ট আছে, তারপর হচ্ছে বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স চেক পোস্ট ফ্রি গ্রামারলি প্রিমিয়াম, তারপরে হচ্ছে এই যে আর্টিকেল ইমার্জেন্সি ব্যালেন্স, সরি এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স, আর্টিকেল পড়ছি এয়ারটেল কি মেইন অর্গানিক কম্পিটিটর দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে ব্যাকলিংক কোথায় কোথায় ব্যাকলিংক করছে, কোন কোন সাইডে ব্যাকলিংক করছে, আপনি আপনার কম্পিটিটর কোন কোন সাইডে ব্যাকলিংক করছে নাকি, যদি আমি আমার কম্পিটিটর ধরি তাহলে ইনি কোন কোন সাইডে ব্যাকলিংক করছে এই সাইটগুলোতে আমাকে ব্যাকলিংক করতে হবে। এই যে webchicker.com ভিউ ডিটেইলস দেখি, টপ অ্যাঙ্কর, এই যে রেফারেল ডোমেন, এগুলো ডোমেনে রেফারেল করা, তারপরে ইয়ান্ডেক্স পেজ কোন কোন পেজে ইন্ডেক্স করছে। এসইওটা এতটাও সহজ না, ঠিক আছে। আপনার যে কিওয়ার্ডে বায়ার সার্চিং এ নিয়ে আসতে চায় সেই কিওয়ার্ডে কম্পিটিটর কি পরিমাণ কাজ করছে সেটা অবশ্যই দেখতে হবে। তারপর না আপনাকে সেখানে ইয়ে করতে হবে যে ইনি এই সাইডে ইয়ে করছে, ওয়েবসাইট এই ওয়েবসাইটে ব্যাকলিংক করছে, এই ওয়েবসাইটে এটা দিয়ে কত তারিখে ব্যাকলিংক করছে। এসিও কাজ করতে গেলে তো ভাই মরে যাবো একেবারে। এতটা সহজ না। আপনার এই যে কম্পিটিটরে কাজ করছে, নিয়ে হচ্ছে যে এই কম্পিটিটরে এইগুলাতে ব্যাকলিংক করছে, আপনাকে এগুলাতে করতে হবে। আমরা বাকিগুলা দেখতে পারবো না কারণ আমরা ফ্রি প্ল্যানে আছি, তাই ফ্রি প্ল্যানে গেলে আপনার এই যে বাকি কতগুলো সাইডে কবে কবে করছে এই যে এখানে দেখেন সবগুলো দেখা যাচ্ছে। এনার এই ওয়েবসাইটটা থেকে পার ডে অ্যাডসেন্স থেকে কত $2 $3 $4 করে আসে। কাজ করে না, অনেক কাজ করে না তারপরেও আসে এটা। এই যে দেখেন রংধনু ভিডিও লোকাল এশিয়া কাজ করে রাখছে, লোকাল এশিয়া সার্চিং এ চলে আসছে, ঠিক আছে। এগুলো যখন ভাইয়া যখন র্যাঙ্কে উঠবে না তখন সেই ইনকাম, কিন্তু একটু সময় লাগে আর কি, অনেক সময় কাজ না করলে, রেগুলার কাজ করলে একবার র্যাঙ্কে আসলে কি জানি দিয়ে দিয়েছিলাম বাংলা নিউজ। এটা বাংলা ওয়েব পোর্টালেই যাই, মনে করেন কত 10 নম্বর পেজের একটা ওয়েব পোর্টালে যাই, সেটাই দেখি কি অবস্থা। দেখেন ইত্তেফাক এত একটা ভালো একটা নিউজ পোর্টাল, সেটারে 10 নম্বর পেজে গিয়ে চিন্তা করছে। কাজ করে না তো কি করবে, ওরা তো ভাবে না মনে হয়। এই যে দেখেন কাজ জানে না, করবে কেমনে। এই যে banglanews.com.bd এটা কয় নম্বর পেজে ছিল, এটা মনে করেন অলমোস্ট 13 নম্বর পেজে ছিল। এটাকে একটু দেখি কি অবস্থা। ব্যাকলিং কমার্স মাত্র 276টা, অর্গানিক ট্রাফিক 2.8K। এই যে এগুলা কম্পিটিশনে যদি যাইতেছেন তাহলে পাবেন, ঠিক আছে। 276টা ব্যাকলিং করলে হয়ে যাবে। কম্পিটিটর নাই, অর্গানিক কিওয়ার্ডে ব্যাকলিংকও করে নাই। কই ব্যাকলিং, কই ব্যাকলিং দেখাচ্ছেই না। ব্যাকলিং দেখলে যেমন ম্যানুয়ালি ব্যাকলিং হয়ে গেছে, কোনো হচ্ছে যে অথরাইজড সাইটে ব্যাকলিং করে নাই। ব্যাকলিং অ্যানালাইসিস আছে।
একটা সাইট না, 9 নম্বর 10 নম্বর জনমত দরকার। দেখি পাবলিকের জনমত কেমন আসে। আজকের লিমিট শেষ করছি ফ্রিতে। আচ্ছা ইয়া বাদ দেন, আর হচ্ছে যে হোমওয়ার্ক থাকবে কি, যে আপনার ওয়েব 2.0 50টা যাদের হয়নি তাদের 50টা করবেন, এবং হচ্ছে যে ব্লগ কমেন্ট সাইট সবাই মিলে 50 ওয়েব 2.0 তে 50টা যাদের হয়নি, সাইন আপ হয়নি, সাইন আপ করবেন, এবং 50টা হাই ডিএপি এ ব্লগ কমেন্ট সাইট খুঁজে বের করবেন, মিনিমাম 50-এর উপরে যাদের ডিএপি থাকে। ঠিক আছে, গুগলে সার্চ করবেন, আপনার এই যে মজবারে একটা ফ্রি করে নেবেন, এক্সটেনশন অ্যাড করে নেবেন, ওটাতে লগ ইন করে নেবেন, সাইন ইন ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট খুলে আপনার সার্চ করবেন আর টপ ব্লগ কমেন্ট সাইট লিস্ট 2020, দেখবেন যে প্রতিটার মধ্যে অনেকগুলো সাইট আছে, এবং হাই ডিএপি যে সাইটগুলোতে সেগুলো আপনার করবেন, বের করবেন। অন্তত 40-এর উপরে যেন ডোমেন অথরিটি, পেজ অথরিটি থাকে, এরকম সাইটে করবেন। হচ্ছে এরকম সাইটের লিডগুলো আপনারা একটা ড্রাইভের মধ্যে, আমি যেরকম আপনাকে দেখাইলাম যে ড্রাইভের মধ্যে শুধু সাইটের লিঙ্কগুলো আছে, এবং পাশাপাশি ডোমেন অথরিটি, পেজ অথরিটি লিখে রাখবেন। এই যে মনে করেন কপি ব্লগার, এটার পাশে copyblogger.com দেখলেন, এটা লিঙ্ক নিয়ে নিলেন, লিঙ্কে রাখবেন, এবং পাশে ডোমেন অথরিটি কত সেটা লিখে রাখবেন এক্সেলে। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন না ভাই? আমি তো ক্লাস বেশি দেখি না, বুঝছেন? আরেকবার একটু বলবেন, মানে ওয়েব 2.0 যেটা যাদের হয়ে গেছে তারা ওয়েব 2.0 যাদের 50টা বাকি আছে ওইটা তো করবেন, পাশাপাশি 50টা ব্লগ কমেন্ট সাইটে লিস্ট বের করবেন, যেটা হচ্ছে যে পেজ র্যাঙ্ক এবং ডোমেন অথরিটি বেশি থাকে। এখন ডোমেন অথরিটি বের করবেন কিভাবে, এই যে মজবার আছে, এক্সটেনশনটা আছে, এটা অ্যাড করলে আপনার ডোমেন অথরিটি দেখাবে। সাধারণত এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে, এটাতে অ্যাকাউন্ট খোলা নেই, যার কারণে দেখাচ্ছে না, লগ ইন করলে এখানে ডোমেন অথরিটি, পেজ অথরিটি দেখাবে। ঠিক আছে, আর আপনার গুগলে সার্চ করবেন টপ ব্লগ কমেন্ট সাইট লিস্ট দিয়ে প্রথম 2-3টা বের করবেন, লিঙ্ক বের করবেন, বের করলে এই যে সাইট লিস্ট আছে, এই যে দেখেন সেগুলোর ডোমেন অথরিটি সাধারণত 40-এর উপরে আছে, 40 বা 40-এর উপরে আছে, সেই সকল সাইটের লিস্ট 50টা বের করতে হবে। কিভাবে সাজাবেন, এইভাবে ব্লগ কমেন্ট সাইট লিস্ট দিবেন, এখানে সাইট লিঙ্ক দিবেন, এখানে পাশে ডিআর লাগবেন, এবং এখানে পিএ লাগবে। এই সাইটের ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, এটা লিখে রাখবেন। ওকে, আর সাইটে ঢোকার পর দেখবেন, একটা সাইটে ঢোকার পর একটা কমেন্টে যা দেখবেন যে কমেন্ট করার অপশন আছে কিনা, বা আর্টিকেল পোস্ট করার অপশন আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু ওই সাইট নিয়ে লাভ নেই, কারণ ওটাতে আমরা কমেন্ট করতে পারবো না। এই সাইটে কমেন্ট করার অপশন আছে, পুরো দেখতে হবে কমেন্ট করার অপশন হ্যাঁ, আছে, যে কোনো একটা পোস্টে যাবেন। হ্যাঁ, অবশ্যই। ভাই সাইটের গুলো লিস্টটা কোথায় পাবো? এতক্ষণ কি বয়ান মারলাম, এই যে টপ, আমি যে গুগলে সার্চ করলাম টপ ব্লগ কমেন্ট সাইট লিস্ট, এই যে লিঙ্কগুলো ওপেন করলাম, আচ্ছা আচ্ছা, ওইখানে গিয়ে গেলাম, সবগুলো ওপেন করে দেখবো যে মানে কোনটাতে কমেন্ট করা যাচ্ছে কি না যাচ্ছে, আর হলো ওই যে মজবারে দেখবো যে মানে 50-এর উপরে আছে কিনা। 40-এর উপরে 40? আপনারা এই যে টপ গুগলে সার্চ করবেন টপ ব্লগ কমেন্ট সাইট লিস্ট, হিসাব ছাড়া যারা আছে যে এই যে দেখেন এখানে 967টা ব্লগ কমেন্টিং সাইট লিস্ট দিচ্ছে উইথ আইডি। ঠিক আছে, এগুলো যাবেন যে প্রতিটার একটা দেখবেন যে বের করবেন, এই যে বলবেন লিস্ট এই যে লিস্ট দিয়ে দিচ্ছে, এই যে দেখেন কপি ব্লগার, ইউএসটিসিও ব্লগার, নীল প্যাটেল, তারপরে হচ্ছে যে কুইক শর্ট, তারপরে ব্যাকলিঙ্কো, অনলাইন টেক্স, এগুলা ওয়েবসাইটগুলো বের করবেন, বের করে আপনারা দেখবেন যে কমেন্টের অপশন আছে কিনা, যদি থাকে তাহলে ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিবেন, সাইট লিঙ্ক,
তারপরে ডিএ, তারপরে পিএ। ওকে, 50টা সাইড লিস্ট বের করবেন, একজন আরেকজন একটা যেন মিল না থাকে, তাহলে কিন্তু হবে হচ্ছে। কারণ হচ্ছে যে আলাদা আলাদা যদি বের হয়, মনে করেন বিজয় ভাই 50টা বের করলো, মিম আপু ইয়া কি জানি আপনার বিন্দু আপু 50টা বের করলো, বা পিএ মানে পিএ মানে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। এই মলবার আপনার এক্সটেনশনটা অ্যাড করলে এখানে দেখাবে, যেটাতে লগ ইন করলেই আপনার এখানে দেখাবে যে ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত। আর পাশাপাশি এই যে এটাতে আছে, এই তো এগুলা সাইট সার্চ করে বের করবেন। এগুলা কি আমাকে কেউ দিছিল, আমি গুগলে সার্চ করে তো বের করলাম, আপনাদেরকেও সার্চ করে বের করতে হবে, এবং এখান থেকে সবাইকে 50টা করে ইয়ে বের করতে হবে, লিড বের করতে হবে, এরকম করে 50টা করে লিড বের করবে। আপু কথা বুঝতেছি না, কথা আটকে আসতেছে আপনার। বিবিসি বাংলাতেই যাই, যে কোনো একটা ওয়েবসাইট। আচ্ছা ভাইয়া, হুম আমরা আমরা যদি এরকম ভাবে কমেন্ট করি আমাদের সাইটের, সাপোজ আমার হলো সাইটের নাম হচ্ছে বিজয় মহন্ত .blogspot.com, তাই না? ওইটা দিয়ে আমরা যদি কমেন্ট করি মেলাগুলা আর কি ইয়াতে, তো আমার কি সাইট থেকে র্যাঙ্ক আসার সম্ভাবনা আছে বিজয় মহন্ত দিয়ে? কোন বিজয় মহন্ত দিয়ে আসার সম্ভাবনা কম, কারণ হচ্ছে যে আপনার ইউআরএল এ কিওয়ার্ড নাই, তো হচ্ছে এটা আপনি কোন কিওয়ার্ডে আবার ইয়া করবেন, র্যাঙ্ক করবেন, সেটাও কিন্তু বড় কথা। কোন কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড কি, বিজয় মহন্ত কিওয়ার্ড কি, ওখানে কি বিষয়ের উপর আপনার ইয়া করতেছেন, কি জানেন প্রোডাক্ট, মানে ইয়া পোস্ট আর্টিকেল পোস্ট করতেছেন, সেগুলো তো দেখতে হবে। অন পেজ শিখে কি করলেন আপনি, অন পেজে যে এতগুলো বয়ান মারলাম, সেগুলো দিয়ে কি করলেন আপনারা? পার্সোনাল ব্লগের আর কি, যেটা বলছিলাম হ্যাঁ, আমাদের পার্সোনাল ব্লগের জন্য। পার্সোনাল ব্লগ তো সেটা তো কোনো একটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে হবে, তাই না? তবে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, বা আপনার হচ্ছে যে লিড জেনারেশন, আপনার মেইন কিওয়ার্ডটা কি হবে সেটা তো রাখতে হবে। এই যে দেখেন এখানে মেইন ডিএপি এ দেখাচ্ছে, আপনার মনে করেন আপনার ইয়াটা হচ্ছে বিজয় মহন্ত ব্লগ তো অবশ্যই আছে, তাই না, আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য। হ্যাঁ এখন আপনি এখানে একটা লিড জেনারেশনে পোস্ট করছেন, আপনার মেইন কিওয়ার্ডটা লিড জেনারেশন, সেটা আপনার পোস্টের কাস্টম ইউআরএল এ রাখতে হবে, টাইটেলে রাখতে হবে, তারপর হচ্ছে যে পোস্টের ডিসক্রিপশনে রাখতে হবে, ট্যাগে রাখতে হবে, এটা অন পেজ এসিও কাজ করা হবে। তারপরে ওই অন পেজ এসিও ফুললি আপনার ইয়া হয়ে গেলে ওইটা অফ পেজ এসিওতে কাজ করা, অফ পেজ এসিও কাজ করলে ওই কিওয়ার্ডে আপনার সার্চিং এ আসতে পারে। তবে আবার ওই কিওয়ার্ডে কম্পিটিটর গুলো দেখতে হবে, ধরেন এই যে লিড জেনারেশনের কম্পিটিটর দেখতে হবে, লিড জেনারেশন সার্ভিস, আপনি লিড জেনারেশন সার্ভিস দিচ্ছে, একটা মার্কেট প্লেসের বাইরে সেল ব্র্যান্ডিং এর জন্য, বা হচ্ছে আপনার মার্কেট প্লেস, এখান থেকে মার্কেট প্লেসে যদি নিয়ে যেতে চান, ব্লগ যদি র্যাঙ্ক করে, ব্লগটা থেকে যদি মার্কেট প্লেসে নিয়ে যেতে চান আপনার ইয়াকে, কাস্টমারকে, তো সেখানে এখানকার যে সার্চিং আছে তাদের ইয়াগুলা ইয়া করতে হবে, পোস্টগুলো দেখতে হবে, তাদের অ্যানালাইসিস করতে হবে, তারা কোথায় কোথায় ব্যাকলিং করছে, এই যে এগুলা এগুলা সাইটগুলো, এগুলো কিন্তু সেলফ ব্র্যান্ডিং এর সাইট, এগুলো অ্যানালাইসিস করতে হবে, এরা কোথায় কোথায় ব্যাকলিং করছে, ব্লগ কমেন্ট করছে, এগুলা জায়গায় আপনাকে ব্যাকলিং করলে, ব্লগ কমেন্ট করলে তখন এদের ইয়াতে আসবে। আপনি এই একটা সাইট, এই যে আপনাদের যে সাইটটি চেক করে করাই দেখলাম সেমরাজ, ঠিক আছে, এটাতে আপনি ইয়া করে দেখেন হচ্ছে যে কি জানি বলে, এটাকে অ্যানালাইসিস করে দেখেন যে তারা কতগুলা ব্যাকলিং করছে, কতগুলো ইয়া করছে, সেম ভাবে আপনিও ব্যাকলিং করেন আইডিয়া পিএস সাইটগুলোতে, আপনারটাও র্যাঙ্কিং এ আসবে, যদি অন পেজ এর কাজ ভালো থাকে। তো বুঝতে পারছেন এখন? আর আপু কি ক্লিয়ার হয়েছেন? এই যে মজবার ইয়েটা থাকলে আপনার এখানে ডিএপি এ দুইটাই দেখাবে, একটু আগে তো দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ 50টা হচ্ছে যে সবাই 50টা আলাদা আলাদা করে না, আবার একজন কইরা সবাইকে ইয়ে দিয়েন না, সবার লিস্ট এক হলে কিন্তু ইয়া আছে, সেই লিস্ট অ্যাপ্রুভ হবে না কাজে। এই যে আলাদা গুগলে সার্চ করে আপনার ইয়ে নেবেন, কি বলে হচ্ছে যে
সাইটগুলো বের করবেন। কই জানি দেখাইলাম এখানে আপনার ব্লক কমেন্ট সাইট লিস্ট আইডিএপি ব্লক কমেন্ট সাইট লিস্ট থেকে গুগলে সার্চ করলে অনেকগুলো পাবেন। তো সেগুলো দিয়ে আপনারা ইয়ে করবেন, 50টা লিঙ্ক বের করবেন এবং পাশে ডিএ এবং পিএ, এই যে এখানে সাইট লিঙ্ক, এখানে ডিএ, এখানে পিএ করবেন, লিখে আপনার হচ্ছে কোনটা কত ডিএ পিএ সেটা ইয়ে করবেন 50টা, সবাই 50টা আলাদা আলাদা করে, ঠিক আছে।